চিত্রা লেখাকে বলে, ওই যে মেয়েটা পড়াশুনোয় ভালো, পিএইচডি করেছে, সে আবার বিয়ের পরে কাজ করতে চলে যাবে না তো? লেখা বলে, সেটা তুমি মেয়ের বাবা মাকেই না হয় জিজ্ঞেস করে নিও। তারপরে গুহবাড়িতে মিস্টার বোস তার মেয়েকে নিয়ে সম্বন্ধ দেখতে চলে আসে। মিস্টার বোস কথার অনেক প্রশংসা করলে চিত্রা বলে, এই মেয়েটাকে আমি কথার দলে নাম লিখাতে দিব না। একটু পরে তিমির ও নূপুর বাড়িতে আসে। ঠাম্মি তাদের মুখ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোদের? তিমির কিছু বলে না। তারপরে বাড়িতে কথা এলে চিত্রা বলে, অঙ্কিত কোথায়? কথা তখনই অঙ্কিত জুনিকে নিয়ে চিত্রার সামনে দাঁড়ায়। চিত্রা বলে, জুনি কি বিয়ে করেছে? চিত্রা আরও বলে, আমি জানতে চাই না জুনি কাকে বিয়ে করেছে, কোথায় বিয়ে করেছে, কখন বিয়ে করেছে। অঙ্কিত, তোমার জন্য একটা সম্বন্ধ এসেছে, চলো ওদিকে। অঙ্কিত বলে, জুনিকে আমি বিয়ে করেছি মা। চিত্রা অঙ্কিতকে বলে, তুই কোনোভাবে জুনিকে বিয়ে করতে পারিস না। চিত্রা ভয়ঙ্কর রেগে কথাকে বলে, তোমার বোনের এই বাড়িতে পাকাপাকি ভাবে জায়গা করার জন্য তুমি এটা করেছো, তাই না? এরপর মিস্টার বোস বলেন, আপনি তো বলেছিলেন আপনার ছেলে আপনার সব কথা শুনে। চিত্রা বলে, আমি এই বিয়ে মানি না, আমি আপনার মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে দিব। তারপরে চিত্রা জুনিকে বলে, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, এই বলে ধাক্কা মেরে ফেলে দেয়। অঙ্কিত চিত্রাকে বলে, আমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে, আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি মা। এরপরে চিত্রা কথার উপর রেগে থাপ্পড় মারার জন্য হাত তুললে এভি এসে চিত্রার হাতটা ধরে নেয় ও বলে, সবটা না জেনে শুনে এইভাবে রিয়াক্ট কেন করছো? চিত্রা বলে, কি করব বলতো, আমি কত স্বপ্ন দেখেছিলাম আমার ছেলের বিয়ে নিয়ে। আগামী পর্বে আমরা দেখি চিত্রা যখন কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করতে যায় তখনই কথা এসে বলে, মেজমা সবকিছু তো আমার জন্য হয়েছে তাই না? তাহলে মরতে হলে আমি মরবো। এই বলে কেরোসিন তেল নিজের গায়ে ঢেলে দেয়।